আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি ইবাদত নিয়ে আলোচনা করব যে ইবাদত মানুষকে ফেরেশতার মর্যাদায় তুলে ধরে, নফসকে দুর্বল করে আর আল্লাহর নৈকট্য এনে দেয়। আজকের বিষয় রোজা। রোজা কি শুধু না খেয়ে থাকা, নাকি এর পেছনে আছে ইসলামিক এক গভীর রহস্য? এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি রোজাকে আর আগের মতো দেখবেন না ইনশাআল্লাহ। রোজা শুধু উম্মতের মুহাম্মাদের উপর ফরজ হয়নি। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর ওপর, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা বাকারা আয়াত 180। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নূহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম সব নবীর উম্মতের মধ্যে রোজার অস্তিত্ব ছিল, কিন্তু রমজানের পূর্ণাঙ্গ রোজা এটা উম্মতি মুহাম্মাদের জন্য এক বিশেষ নিয়ামত। রমজান শুধু একটি মাস নয়, রমজান হলো একটি আত্মশুদ্ধির পূর্ণ কোর্স। এই মাসে নাজিল হয়েছে আল কোরআন, আছে লাইলাতুল কদর। জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়, যাতে মানুষ বুঝতে পারে পাপের জন্য শয়তানি সবসময় দায়ী নয়। রোজা মানে শুধু না খাওয়া, না পান করা ইত্যাদি। এটাই কি সব? না, রোজা মানে চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা, চিন্তার রোজা, হৃদয়ের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছেড়ে দেয় না, তার শুধু ক্ষুধার্ত থাকার কোনো প্রয়োজন নেই। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে জীবনযাপন করা। আপনি যখন একা ঘরে থাকেন, তখন কেউ দেখছে না, কিন্তু তবুও আপনি খাবার খান না, এটাই তাকওয়া। রোজা মানুষকে শেখায় আল্লাহ সবসময় দেখছেন। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নফস। নফস বলে, খাও, দেখো, ভোগ করো, রাগ করো, প্রতিশোধ নাও। রোজা নফসকে বলে, চুপ করো। ক্ষুধা মানুষকে বিনয় করে, পিপাসা মানুষকে নরম করে। এই কারণে রোজা আল্লাহ বানিয়েছেন নফস ভাঙার অস্ত্র। রাসূল বলেছেন, তিনজনের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না: অত্যাচারিত ব্যক্তি, মুসাফির এবং রোজাদার। ইফতারের আগে যে চোখের পানি পড়ে, তা আল্লাহর কাছে অমূল্য। আপনি কি জানেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও প্রিয়? রোজা মানুষকে শেখায় ধৈর্য, সহনশীলতা, ক্ষমা ও সংযম। রোজা অবস্থায় কেউ গালি দিলে আমাদের বলতে হয়, আমি রোজাদার, এবং এই বাক্য আমাদেরকে ফেরেশতার মতো বানিয়ে দেয়। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তার জন্য হাদিসে এসেছে ভয়ঙ্কর সতর্কতা। রাসূল স্বপ্নে দেখেছেন কিছু লোককে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের মুখ ফেটে রক্ত পড়ছে। কারণ কি? তারা রমজানে রোজা ভেঙেছিল। জান্নাতে একটি বিশেষ দরজা আছে, নাম রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রোজা কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, আমি তাকে রক্ষা করেছি, আজ তুমি তাকে ক্ষমা করে দাও। ভাবুন, আপনার পক্ষে রোজা নিজেই সুপারিশ করবে। আজ আমরা সত্যিই কি রোজা রাখি, নাকি শুধু না খেয়ে থাকি? আমাদের চোখ কি রোজা রাখে? আমাদের জিহ্বা কি রোজা রাখে? এবং আমাদের মোবাইল কি রোজা রাখে? আমাদের রমজান যেন হয় জীবনের মোড় ঘোরানোর রমজান। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি। হে আল্লাহ, আমাদের রোজাকে কবুল করো এবং আমাদের গুনাহকে মাফ করো। আমাদের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে সাজিয়ে দাও। আমিন।